তো এতক্ষণ এই পেজটি আমি পড়লাম এবং একটি ভিডিও ছোট তৈরি করা হয়েছে সেটি কেটে যাওয়ার জন্য এই লেসন 8 মাই মর্নিং এই পেজটির সমস্ত প্রশ্ন উত্তর আমি পড়ছি। ঠিক আছে, প্রশ্নগুলো পড়ব এবং ভালো করে দেখে নাও পেজ নাম্বার কত। পেজ নাম্বার 29 মানে 29। হ্যাঁ, তো আমি পড়ার চেষ্টা করছি এবং তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখো। এই পেজটি আমি পড়ে দেখাচ্ছি, দেখো মার্ক করে নিলাম। প্রতিটি বিষয় ভালো করে বোঝার চেষ্টা করো। লেখা আছে এখানে 1, তারপরে এখানে 2। ঠিক আছে, এগুলো ভালো করে মিলিয়ে নেবে। তাহলে টিক, মানে এটাকে টিক বলছে, টিক দ্য কারেক্ট আনসার বিলো। মানে টিক মানে এই চিহ্নটাকে বলে, এটা টিক। তো এই চিহ্নটা দিতে বলেছে, মানে নিচের সঠিক উত্তরটির পাশে টিক দিতে বলেছে, কেমন? তাহলে আর এখানে লেখা আছে এমসিকিউ, মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এবার পড়ছি এ। রোহিত ইজ, মানে রোহিত হয়, 6 মানে 6, 7 মানে 7, 8 মানে 8 ইয়ার্স ওল্ড। তাহলে রোহিত 6 বছর বয়সী না 7 বছর বয়সী না 8 বছর বয়সী, এটা কিন্তু বলে দাও। উত্তর কিন্তু আমি সঠিক নিচে বলে দিচ্ছি। হ্যাঁ, তারপর দেখো বি। রোহিত টেক্স বাথ অ্যাট, মানে রোহিত স্নান করে এই সময়ে। কোন সময়ে? মানে 7:30 AM, মানে দেখো 7:30 AM না 8:30 AM না 9:45 AM। তার মানে বলছে 7:30, 8:30 না 9:45। উত্তরটা বলো, না হলে নিচে দেখো। চলে এসো, সরি, ইন দ্য মর্নিং মানে সকালে। হ্যাঁ, সকাল, রোহিত সকাল, সরি সরি একটু চলে আসবো সি, মানে রোহিত গেটস আপ অ্যাট, মানে রোহিত বিছানা থেকে ওঠে, মানে ঘুম থেকে ওঠে আর কি, মানে এখানে বিছানা থেকে হবে। তো রোহিত এই সময় ওঠে, ইন দ্য মর্নিং মানে রোহিত সকাল এই টাইমে ওঠে, সকালে এই টাইমে ওঠে। তাহলে লেটলি মানে দেরিতে, প্রি আর্লি মানে তাড়াতাড়ি, না আর্লি মানে তাড়াতাড়ি, কখন ওঠে ও? আচ্ছা, ডি দেখো, রোহিত ব্রাশেস হিজ, রোহিত মানে ব্রাশ করে মানে মাজে তার ফেস মানে মুখ, টিথ মানে দাঁত, না লেগস মানে পা, কোনটা হবে? উত্তরগুলো বলবে। দেখো ই, রোহিত রিডস ইন, মানে রোহিত পড়ে। তাহলে রোহিত পড়ে এই ক্লাসে, কোন ক্লাসে? ক্লাস 2 মানে দ্বিতীয় শ্রেণীতে, না ক্লাস 1 না প্রথম শ্রেণীতে, না ক্লাস 3 না তৃতীয় শ্রেণীতে। উত্তরগুলো ভালো করে কিন্তু বলবে, কেমন? আমি কি বলেছিলাম? 1 2 বলেছিলাম, দেখো এবার। তো দেখো, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ডস টেকেন ফ্রম দ্য টেক্সট। তাহলে বলছে ফিল ইন দ্য গ্যাপস, মানে বলছে যে ফিল মানে ভরে দেওয়া, আর ইন দ্য গ্যাপ মানে ফাঁকা জায়গায়, উইথ দ্য ওয়ার্ডস মানে শব্দের সাথে, আর টেকেন ফ্রম দ্য টেক্সট মানে পাঠ্য অংশ থেকে যেগুলো নেওয়া হয়েছে। তাহলে ফাঁকা জায়গাগুলি পাঠ থেকে শব্দ নিয়ে বেছে ভরাট করে দাও। ওকে, তো তাহলে দেখো, ফিল মানে ভরে দেওয়া, আর ইন মানে মধ্যে, দেওয়া মানে টি, গ্যাপস মানে ফাঁকা জায়গাগুলি, উইথ মানে সাথে, দেওয়া মানে টি, ওয়ার্ডস মানে শব্দগুলো, টেকেন মানে নেওয়া হয়েছে, ফ্রম মানে হইতে, দেওয়া মানে টি, টেক্সট মানে পাঠ্যাংশ। তাহলে দেখো পড়ছি এ। রোহিত ইজ 7, মানে রোহিত হয় 7, বয়স মানে ওল্ড মানে পুরনো, বা ওল্ড মানে বয়স। ঠিক আছে, তাহলে রোহিত কত বছর বয়সী এখানে কিন্তু লিখে দাও। ওকে, চলে এসো ডি। রোহিত ব্রাশেস হিজ, মানে রোহিত মাঝে মানে ব্রাশ করে, তার কি ব্রাশ করে, এখানে উত্তরটা দাও। তারপর দেখো সি, রোহিত ইন ক্লাস 2, মানে রোহিত ইন ক্লাস 2 মানে দ্বিতীয় শ্রেণীতে। তাহলে এখানে কি করে এটা লিখতে হবে কিন্তু। হ্যাঁ, আর ডি, রোহিত গেটস আপ ইন দ্য, কখন, মানে রোহিত ওঠে এই সময়ে, তাহলে বলবে কিন্তু। ই, রোহিত রোহিতস মাদার গিভস হিম ইন দ্য মর্নিং, মানে রোহিতের মা তাকে দেয়, রোহিতের মা তাকে দেয়, মানে রোহিতের মা, মানে রোহিতের মা মানে রোহিতকে দেয় সকালবেলায়। কি দেয় এখানে লিখো কিন্তু। চলে এসো 3-তে।
দেখো নাম্বারগুলো ভালো করে মিলিয়ে নেবে। এখানে 3 বলছি, তাহলে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন আ ফিউ ওয়ার্ডস। তাহলে নিচের শব্দগুলি দু এক কথায় উত্তর দাও। তাহলে আনসার মানে উত্তর দেয়া, দেওয়া মানে টি, ফলোয়িং মানে প্রদত্ত মানে নিচেরটাকে বলে, আর কোয়েশ্চেন মানে প্রশ্নগুলি, ইন মানে মধ্যে, এ মানে একটি, ফিউ মানে কিছু, আর এ ফিউ মানে কিছুকে বলে, আর ওয়ার্ডস মানে শব্দগুলি। তাহলে দেখো এবার যে এক কথায় উত্তর দিতে বলেছে এ, হাউ ওল্ড ইজ রোহিত, মানে রোহিতের বয়স কত, এখানে সংক্ষেপে লিখে দাও। আচ্ছা বি, হোয়েন ডাজ রোহিত গেট আপ, মানে রোহিত মানে বিছানা থেকে কখন ওঠে, উত্তর লিখতে হবে। এখানে আনসার বলেছে তো এখানে উত্তর লিখে দাও। তারপরে সি, হোয়েন ডাজ হি গো টু স্কুল, মানে সে কখন স্কুলে যায়, এটার উত্তর কিন্তু এখানে লিখে দাও। ডি, হোয়াট ক্লাস ডাজ রোহিত রিড ইন, মানে রোহিত কোন ক্লাসে পড়ে, এই উত্তরটা এখানে লিখে দাও। ই, হু গোজ টু স্কুল উইথ রোহিত, মানে রোহিতের সাথে কে স্কুলে যায়, এখানে লিখতে হবে কিন্তু, হ্যাঁ উত্তরটা লিখবে কিন্তু। আচ্ছা, তাহলে এটা এটা কিন্তু 29 ওয়ার্ড মানে পেজ আমি শেষ করেছি, মানে 29 পাতা। এবার কিন্তু 30 পাতা এসো। ও 30 পাতা যাওয়ার আগে ওই এর পেজটার উত্তরগুলো সব দেখে নাও ভালো করে, যেটা বলেছিলাম এই দেখো। ঠিক আছে, নাম্বারগুলো দেখতে বলেছি প্রথমেই, যে দেখো এখানে লেখা আছে, তোমরা নাম্বার সাথে মিলাও। আমি আর কিন্তু টিক দিচ্ছি না, না দিব, বুঝতে পারবে না। ওয়ান, সরি কালার চেঞ্জ করতে দাও, কালার চেঞ্জ করছি, এখানে সাদা দিয়ে দিলাম। ওকে, তাহলে টিক, এটা টিক দ্য কারেক্ট আনসার বিলো। তাহলে সঠিক উত্তরটির পাশে এমসিকিউ বলেছে, উত্তরের দিকটি বলেছে এ রোহিত এজ 6, 7, 8 ইয়ার্স ওল্ড, মানে বলছে রোহিতের বয়স 6, 7, 8 বছর। কতটা বয়স, ঠিকভাবে উত্তর দাও। ঠিক আছে, এখানে উত্তরটা দিতে বলেছে কিন্তু। আচ্ছা, তো তো আমি বলে দিই যে রোহিত ইজ, এখানে যা টিক দেওয়া আছে তো এটা কিন্তু 7 করে দাও, মানে 7 করে দাও। ঠিক আছে, বি চলে এসো। রোহিত টেক্স বাথ অ্যাট, মানে রোহিত স্নান করে এই সময়ে, কোন সময়ে দেখো তো। তাহলে রোহিত স্নান করে যে তোমার এখানে বলেছে যে 9:45, মানে 9:45টার সময় রোহিত স্নান করে। ঠিক আছে, এ দেখো রোহিত 7:30, 8:30 না 9:45 এ স্নান করে। তাহলে এখানে তোমার উত্তরটা হয়েছে, দেখো এখানে টিক দেওয়া আছে, মানে 9:10। চলে এসো এবার সি। তো সি এ কী উত্তর লেখা আছে, যে তোমার সি, রোহিত গেটস আপ অ্যাট, মানে রোহিত সকালে মানে ওঠে, হ্যাঁ। তো লেটলি মানে দেরিতে, আর প্রি মানে আর্লি মানে খুব ভোরে মানে সকালে, আর আর্লি মানে তাড়াতাড়ি, মানে কখন। তো দেখো তাহলে এটা আমি কি বলবো, যে উত্তরটা ঠিকভাবে মানে বলে দাও যেটা কখন হবে। তাহলে তাড়াতাড়ি উঠে, এখানে বলেছে আর্লি ইন দ্য মর্নিং, বলেছিল যে সকাল তাড়াতাড়ি উঠে। রোহিত সকালে মানে ভোরে ওঠে, এটা বলছে কথাটার মানে। আচ্ছা, তারপরে চলে এসো ডি। যে ডি বলছে যে রোহিত ব্রাশেস হিজ, মানে রোহিত তার মানে মাজে, কি মাজে, তার মুখ না দাঁত না পা। তাহলে এখানে ঠিক দেখো দাঁত দেওয়া আছে, মানে টিথ বলতে হবে, হ্যাঁ টিথ উত্তর হবে। যখন পরীক্ষায় আমরা প্রশ্ন লিখব তখন উত্তর লিখতে হবে তোমরাকে, তো ওটা ভালো করে দেখে নাও কেমন। তারপরে ই চলে এসো, রোহিত রিডস ইন, মানে রোহিত পড়ে এতে পড়ে, কোন ক্লাসে পড়ে তাহলে, তাহলে ক্লাস 3 2 মানে দ্বিতীয় শ্রেণীতে, না ক্লাস 1 না মানে প্রথম শ্রেণীতে, না ক্লাস 3 তৃতীয় শ্রেণীতে। তাহলে এখানে টিক দেওয়া আছে যে দ্বিতীয় শ্রেণী, দেখো এখানে টিক দেওয়া আছে, তাহলে এখানে ক্লাস 2 বলেছে, হ্যাঁ এইটা কিন্তু। ওকে, আচ্ছা এবার চলে এসো প্রশ্ন 2-এ, যে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম টেকেন ফ্রম দ্য টেক্সট, মানে ফাঁকা জায়গাগুলোতে পাঠ থেকে শব্দ বেছে নিয়ে ভরাট করো। ঠিক আছে, তো রোহিত ইজ 7 ইয়ার্স ওল্ড, মানে রোহিতের বয়স 7 বছর। তারপরে দেখো বি, রোহিত ব্রাশেস হিজ টিথ, মানে রোহিত তার দাঁত মাজে।
তো সি রোহিত রিডস হেন ক্লাস, তো যেমন এখানে বললো টিথ, তো ঠিক এখানে রিডস। ওকে, ডি চলে এসো। তো রোহিত গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, মানে রোহিত সকালে ভোরে ওঠে। তো একদম আর্লি মানে ভোরে কিন্তু। ওকে, আর এবার ই চলে এসো। তো রোহিতস মাদার গিভস মিল্ক হিম মিল্ক ইন দ্য মর্নিং, মানে কথাটার মানে বলছে যে তোমার রোহিতের মা সকালে তাকে দুধ দেন। তাহলে এখানে বলেছে মিল্ক, তাই কি না? এবার দেখো থ্রি, একটু ওপরে উঠতে দাও। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এখানে ইন আ ফিউ ওয়ার্ডস, তো নিচের প্রশ্নগুলি দু এক কথায় উত্তর দাও। তাহলে কি বলছে যে এ হাউ ওল্ড ইজ রোহিত, মানে রোহিতের বয়স কত? তো আনসার বলছে যে 7 ইয়ার্স ওল্ড, মানে উত্তর হবে 7 বছর। ওকে, আনসার ভালো করে মনে রাখো। তারপর দেখো যে বি হোয়েন ডাজ রোহিত গেট আপ, মানে রোহিত কখন ওঠে? এখানে আনসার বলছে আর্লি ইন দ্য মর্নিং, মানে উত্তর বলছে সকালে মানে ভোরে। ওরপর দেখো যে সি হোয়েন ডাজ হি গো টু স্কুল, মানে সে কখন স্কুলে যায়? তো আনসার অ্যাট 9:45 AM, মানে উত্তর সকাল 10:45। ওকে, দেখো শেষ পর্যায়ে চলে এসেছি একদম। এরপর ডি হোয়াট ক্লাস ডাজ রোহিত রিড ইন, মানে রোহিত কোন ক্লাসে পড়ে? আনসার ক্লাস 2, মানে উত্তর 2য় শ্রেণী। আচ্ছা, তারপর দেখো আমি পরপর পড়ে যাচ্ছি, তুমি তো সাথে দেখছোই। ই হু গোজ টু স্কুল উইথ রোহিত, মানে রোহিতের সাথে স্কুলে কে যায়? আনসার হবে যে হিজ মাদার, উত্তর তার মা। কিন্তু এখানে উত্তরটা তার মা আছে, আমি তো ভুলে যাচ্ছি। তো থামো, দেখে নিতে দাও উত্তর। একটু ভালো করে দেখো যে রোহিতের সাথে কে স্কুলে যায়, কথাটা আনসার দেওয়া তার মা, কিন্তু মা নয়। ওখানে দেখো ভালো করে বাবা দেওয়া আছে। ওকে, আচ্ছা চলে এসো। এবার কিন্তু এই পেজটা, পেজ নাম্বার কত একটু বলে নিই আগে। 30, মানে 30 কিন্তু। হ্যাঁ, দেখো উত্তরগুলো। আর এই উত্তরটা সঠিক আমি নিচে বলছি, তুমি যেভাবে দেখলে একটু আগে, তাহলে আগে কিন্তু পড়ে নিচ্ছি কেমন। দেখো 4 লেখা আছে এখানে, সরি কালার চেঞ্জ করতে দাও। তো কালারটা ব্ল্যাক করে নিলাম, তোমার সুবিধা হবে। তো সরি, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং লেটার্স টু মেক ওয়ার্ডস, মানে বলছে যে রিঅ্যারেঞ্জ মানে আবার সাজানো, মানে প্রদত্ত শব্দগুলোকে আবার সাজাও, দিয়ে তোমার এই লেটার মানে অক্ষরগুলোকে সাজাও, দিয়ে শব্দ গঠন করো। ঠিক আছে, তো দেখো এখানে যা হবে তুমি কিন্তু বলবে কি হবে কিন্তু এটা। তারপরে এটা কি হবে দেখে নাও ভালো করে, কিন্তু এটা 4 নম্বরের প্রশ্ন কিন্তু। হ্যাঁ, তাহলে ভালো করে দেখে নাও। আচ্ছা, এরপর সরি এটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে বারবার। এবার কিন্তু দেখো 5-এ এসছি। তো 5-এর তোমার উত্তরগুলো মানে প্রশ্ন কী লেখা আছে ভালো করে দেখে নাও। গিভ দ্য বেঙ্গলি মিনিং, মানে গিভ মানে তোমার বলছে যে বাংলা মিনিং মানে অর্থ, আর বেঙ্গলি মানে বাংলা। তো বাংলা অর্থ দাও। তো স্টাডি মানে কি, ঠিক আছে, আর্লি মানে কি, গেট আপ মানে কি, টেক মানে কি, ক্লাস মানে কি, ব্রেকফাস্ট মানে কি, এগুলো কিন্তু বাংলা তোমাকে এখানে লিখতে হবে। যেমন স্টাডি মানে লেখাপড়া করা, ঠিক আছে, আর টেক মানে নেওয়া, তো এই কথাটা তোমাকে লিখতে হবে। চলে এসছো 6-এ, রাইট দ্য অপোজিট ওয়ার্ড, রাইট মানে লেখা, দেওয়া মানে টি, আর অপোজিট মানে বিপরীত শব্দ, বিপরীত বিপরীত, আর ওয়ার্ডস মানে শব্দগুলি। তো বিপরীত শব্দ লেখো, এটা টেক, গিভ, আর্লি, লেট, মাই, ইয়র, এরকমভাবে তুমি কিন্তু সবগুলো লিখবে। ওকে, আচ্ছা আমি উত্তরটা পরে বলছি। তারপর দেখো যে ম্যাচ দ্য ফলোয়িং, এ কলাম উইথ বি কলাম, তাহলে এটা কলাম বলছে, দেখো এর সাথে এটাকে সাজাতে বলছে, ম্যাচ করতে বলছে। তাহলে বলছে যে এ থেকে দেখো আই স্টাডি ফ্রম, আই স্টাডি ফ্রম, তাহলে
কি হবে এটা? তারপরে আই অ্যাম, মাই ফাদার গোজ টু, আই গেট আপ আর্লি, ইন দ্য মর্নিং মাই, তারপর দেখো 7 years ওল্ড, ইন দ্য মর্নিং, মাদার গিভস মি ব্রেকফাস্ট, তারপরে দেখো 7:30 to 9:30, আর স্কুল উইথ মি। আচ্ছা, এই 9:30টা কিন্তু আবার 9:30 বলা যায় কিন্তু, হ্যাঁ, এটা আমি ক্লাসে বুঝিয়ে দেবো, বলবো ভেবে বলা হলো না। তাহলে চলে এসো এই, তাহলে কিন্তু উত্তরটা দেখে নাও এবার কিন্তু, হ্যাঁ, এখানে উত্তরটা, এই পেজটার উত্তরটা দেখে নাও এবার, ভালো করে বললাম। তাহলে আগে চলে আসছি 4-এ। তাহলে দেখো লেখা আছে যে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং লেটার্স টু মেক ওয়ার্ডস। বুঝতে পারছো কালারটা কী হচ্ছে? তাহলে হোয়াইট করে নিই। আচ্ছা, তো এবার ইয়েলো করে নিই একবার। আচ্ছা, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং লেটার্স টু মেক ওয়ার্ডস। ওকে, তাহলে নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে সঠিক শব্দ তৈরি করো। তো তাহলে এবার বলছি যে দেখো, এই যে ব্রাশ মানে ব্রাশ, স্টাডি মানে পড়া, মর্নিং মানে সকাল, আর্লি মানে ভোরে। ঠিক আছে, আমি কিন্তু পড়ে যাচ্ছি। আবার দেখো যে ক্লাস মানে শ্রেণী, স্কুল মানে স্কুল। তারপরে গিভ 5 বলছে গিভ দ্য বেঙ্গলি মিনিং, মানে বাংলায় লেখো, মানে অর্থ বলো আর কি। স্টাডি মানে পড়া বা অধ্যয়ন করা, টেক মানে লওয়া। তারপরে দেখো আর্লি মানে ভোরে বা সকালে, আর ক্লাস মানে শ্রেণী বা ক্লাস, গেট আপ মানে ওঠা, মানে ঘুম থেকে ওঠা কিন্তু অন্য কিছু নয়। ব্রেকফাস্ট মানে সকালের খাবার, জল খাবার। ওকে, এগুলো মুখস্থ করবে কিন্তু, এত ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এবার কিন্তু 6-এ এসো, ঠিক আছে। রাইট দি অপোজিট ওয়ার্ডস। তাহলে রাইট মানে লেখা, দি মানে টি, অপোজিট মানে বিপরীত, আর ওয়ার্ডস মানে শব্দগুলি। তাহলে বিপরীত শব্দগুলো লেখো। তাহলে আমি কিন্তু প্রথমে আগে তোমার এখানে চলে আসছি, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে টেক মানে লাওয়া, তো গিভ মানে দেওয়া, ফাদার মানে বাবা, তো মাদার মানে মা, আর্লি মানে তাড়াতাড়ি, তো লেট মানে দেরি, মর্নিং মানে সকাল, তো নাইট মানে রাত্রি, মাই মানে আমার, তো ইয়োর মানে তোমার। ওকে, কত সহজ বলো তো, শিক্ষাটা খুবই সহজ কিন্তু। তারপর দেখো লাস্টে বলছে কি, যে বয় মানে বালক, তো গার্ল মানে মেয়ে। ঠিক আছে। আচ্ছা, এরপর চলে এসো 7-এ। 7 বলছে যে ম্যাচ দ্য ফলোয়িং এ উইথ কলাম বি। ঠিক আছে, তাহলে এর সাথে এর মিলাতে বলেছে, আগেই তো বলেছি এগুলো, ভালো করে দেখো। তো কি হলো এটা, আবার তো তোমার এখানে লেখা আছে এ, তো স্টাডি ফ্রম মানে 7:30 থেকে 9:30। তো আমি পড়ি, এখানে সরি আই দেওয়া আছে, তাহলে আমি পড়ি সকাল 7:30 থেকে 9:30 পর্যন্ত। তারপরে বি বলছে যে আই অ্যাম 7 years ওল্ড, তাহলে আমি 7 বছর বয়সী। বুঝতে পারছো কত সহজ করে দেয়া আছে। তারপরে দেখো কি লেখা আছে, যে সি মাই ফাদার গোজ টু স্কুল উইথ মি, মানে আমার বাবা যান আমার সাথে। ঠিক আছে। ডি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি ভোরে উঠি মানে সকালে। ওকে, তারপর চলে এসো ই, ইন দ্য মর্নিং মাই মাদার গিভস মি ব্রেকফাস্ট, মানে সকালে আমার মা আমাকে জল খাবার দেন। আচ্ছা, ভালো করে কিন্তু দেখে নাও এগুলো, যে তোমার পড়ার সাথে মিলছে কি না। ঠিক আছে, আবার কিন্তু দেখা হবে। আমাদের বিজ্ঞাপনটা একটু দেখে নাও আমাদের সেন্টারের। এখানে তো আমরা দীর্ঘদিন ধরে লেখাপড়া করাই, ঠিক আছে। তারপরে তোমার এই বাড়িতেই আমাদের এই টিউশন সেন্টার, এখানে টেলারিং শেখানো হয়, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর কি ক্লাসে দুষ্টামি কম করবে, এই আশা রেখে বিদায় নিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের টেলারিং বিজ্ঞাপন। আর এই বিদ্যাসাগর স্কুলে এসে অবশ্যই বিদ্যাসাগর হও, এই আশা রাখছি। তাহলে সবাই ভালো থাকো এবং পড়াগুলো মনোযোগ সহকারে দেখো। ধন্যবাদ।